বন্ধুরা ফাইনালি ব্যাক টু ব্যাক দুদিনের প্যানিক সেলিং এর পরে ওভারঅল ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে সেটা লার্জ ক্যাপ, মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ প্রত্যেকটা সেক্টরে আজকে আমরা একটা বাম্পার লেভেল রিকভারি দেখলাম। আশা করছি আপনাদের প্রত্যেকের পোর্টফোলিও আজকে ভালো লেভেল রিকভারি করেছে। আর পোর্টফোলিওতে যদি ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি থেকে থাকে তাহলে অবশ্যই লাস্ট দুদিনের নেগেটিভ রিকভারি করে মার্কেট আরো বেশি পজিটিভ আজকে ঢুকিয়ে দিয়েছে। আর এটা অ্যাকচুয়ালি মার্কেট থেকে এক্সপেকটেশনও ছিল। আজকেও যদি আপনাদের কারোর পোর্টফোলিও নেগেটিভে ক্লোজিং দিয়ে থাকে তাহলে অবশ্যই আমি মনে করি আপনার পোর্টফোলিওতে কোথাও কোনো বড়সড় প্রবলেম রয়েছে। ইমিডিয়েটলি আপনার পোর্টফোলিওতে রিব্যালেন্সিং এর প্রয়োজন রয়েছে। কালকে যদিও এই রিকভারিটার এক্সপেকটেশন ছিল, কালকে 12টা থেকে 12:30টার সময় মার্কেট যখন এক্সট্রিমলি ওভারসোল্ড জোনে চলে গেছিল, জবরদস্ত প্যানিক সেলিং চলছিল, সে সময় আমি নিজেও কিছু কোম্পানি পারচেস করেছিলাম এবং ইমিডিয়েট একটি লাইভের অ্যারেঞ্জ করে আমার চ্যানেলের স্পেশাল মেম্বার্স অনলি লাইভে আমি আপনাদের সাথে 10টি কোম্পানি ডিসকাসও করে দিয়েছিলাম এবং সেই ভিডিওটাতে আমি আপনাদের এটাও বলেছিলাম যে মার্কেট এক্সট্রিমলি ওভারসোল্ড জোনে চলে গেছে। কারোর কাছে যদি ওভার এক্সেস ক্যাপিটাল থেকে থাকে তাহলে অবশ্যই তারা তাদের ক্যাপিটালের কিছু অংশ মার্কেটে ডিপ্লয় করতে পারে যাতে করে ফার্স্ট রিকভারিতে আপনারা বেনিফিট পেতে পারেন। ঠিক মার্কেটে সেই জিনিসটাই আজকে ঘটলো। আর এটা কিন্তু কোনো মতেই আমি নিজেকে এক্সপার্টিস প্রমাণ করার চেষ্টা করছি না, কারণ মার্কেটের নর্মাল বিহেভিয়ারের মধ্যে এটা পড়ে যে মার্কেটে যত বড় প্যানিক সেলিং সেটাকে যদি আপনার ফলে ইউজ করতে পারে তাহলে মার্কেট রিকভারিতে কি ধরনের পজিটিভ হতে পারে। আশা করছি কালকে যারা শেয়ার পারচেস করেছিলেন, যার মধ্যে বন্ধন ব্যাংক ডিসকাস করেছিলাম, পিআই ইন্ডাস্ট্রি ডিসকাস করেছিলাম, আভাস ফিনান্সও ডিসকাস করেছিলাম, আর সেই কোম্পানিগুলো কিন্তু আজকে বাম্পার লেভেল রিকভারিও করেছে। তো এই নেগেটিভ দিনগুলোতে যদি আপনি আপনার ফলে ইউজ করতে পারেন তাহলেই কিন্তু মার্কেট থেকে মেইন সাকসেসফুল হওয়া যায়। আর কালকে আমি স্পষ্ট আপনাদের বলেছিলাম কেউ যদি 100% ইনভেস্টেড থাকেন তাহলে যদি আপনার কাছে ক্যাপিটাল ইনভেস্ট করার মতো না থাকে অন্ততপক্ষে প্যানিক সেলিং করা উচিত নয়, কারণ স্টক মার্কেটের নর্মাল বিহেভিয়ারই রয়েছে। ওয়ারেন বাফেট যেটা আমাদের শিখিয়েছেন যে ম্যাক্সিমাম মার্কেটে প্যানিক সেলিং হচ্ছে, সেদিনকে যদি আপনার কেনার পয়সা না থাকে তাহলে বিক্রি অন্ততপক্ষে কিছু করবেন না, পারচেস করতে পারলে সব থেকে বেটার হয়। আর মার্কেট যখন ইউফোরিয়াতে চলছে, যেমন গোল্ড এবং সিলভারে লাস্ট 2-4 দিন ধরে ছিল, দেখুন আজকে জবরদস্ত কিন্তু ডাউন ট্রেন্ডে গেছে। এটাই মার্কেটের সাকসেসের মেইন মূল মন্ত্র। যখন সকলে বিক্রি করছে তখন সস্তায় পাবেন, তখন কিনুন। আর যখন সকলে কেনার চেষ্টা করছে তখন হায়ার ভ্যালুয়েশন পাবেন, তখন আপনারা বেচুন। এখন কোশ্চেন হচ্ছে মার্কেট যে এই দুদিনে রিকভারি ডাউন ট্রেন্ডের পর আজকে রিকভারি করলো, এর পিছনে কি লজিক রয়েছে? ডোনাল্ড ট্রাম্প পাল্টি মেরেছে, যে কারণে আবার মার্কেট রিকভারি করছে। তবে এই ডোনাল্ড ট্রাম্পের পাল্টির জন্য মার্কেট যে রিকভারি ফেজে ঢুকলো, তাহলে কি মার্কেট এখান থেকে সোজা র্যালির জন্য প্রস্তুত হচ্ছে? সেই পয়েন্টসগুলো এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। যদি স্টক স্পেসিফিক কোনো কোম্পানির এক্সাম্পল চলে আসে সেটাকে বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না, শুধুমাত্র ইলাস্ট্রেশন পারপাস বা এডুকেশনাল পারপাস নেওয়ার চেষ্টা করবেন। আর যারা অপশন ট্রেডিং করেন তারা তো কালকেও হেরেছেন, আজকেও হেরেছেন, পরশুদিনও হেরেছেন, প্রফিট কামানোর কোনো স্কোপই নেই, কারণ দুদিকেই আপনাদের কাটবে। তো অবশ্যই লং টার্ম ইনভেস্টিং এ ফোকাস করুন। লং টার্মে আরামসে রাতের ঘুম ঘুমিয়ে আপনার ছেলে মেয়ের সাথে আনন্দ করে ফুর্তি করে তারপর আপনি প্রফিট কামাতে পারবেন। তো লং টার্ম ভাবুন, पैसा कमा लेगा फॉर्मूला बस एक লং টার্ম সোচ আর রেস্ট কর, আমার গুরুদেবের বক্তৃতা। তো অ্যাকচুয়ালি যদি আমি আজকে মার্কেটে দেখি তাহলে 500 শেয়ার এনএসসি তে যেখানে নেগেটিভে ক্লোজিং দিয়েছে তার এগেইনস্টে 2100-র বেশি কোম্পানি পজিটিভে ক্লোজিং দিয়েছে। এর পিছনে লজিক কি রয়েছে? ডোনাল্ড ট্রাম্প পাল্টি খেয়ে গেছে। পরশুদিন মার্কেট বিশাল বড় প্যানিক সেলিং এর মেইন কারণে ছিল ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছিলেন যে তিনি গ্রিনল্যান্ডকে কবজা করতে চায়। আর ডোনাল্ড ট্রাম্প কালকে পাল্টি খেয়ে আবার বলে দিয়েছেন রাতে যে গ্রিনল্যান্ডকে আমরা আর কবজা করতে চাই না, কারণ ন্যাটোর অধ্যক্ষের সাথে ফাইনালি মিটিং এর পরে তারা গ্রিনল্যান্ডের জন্য একটি ফাইনাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে পেরেছে এবং যখন ফাইনালি গ্রিনল্যান্ডের জন্য তারা একটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে পেরেছে এবং গ্রিনল্যান্ডকে তারা কবজাও করতে চায় না, সে কারণে আরো একটি যে নেগেটিভ ব্যাকফায়ার করেছিল মার্কেটকে, যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপর 10% থেকে ট্যাক্স বাড়িয়ে 25%-এর সেই টার্গেটটা কিন্তু রিডিউস হয়ে গেছে, মানে সেই রিস্ক চলে গেছে মার্কেট থেকে। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছে যে তাহলে আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোর উপর ট্যাক্সের কোনো কোশ্চেনই আসছে না। আর তার সাথে কালকে শোনা গেছে যে ইন্ডিয়ার কোনো একজন ধরতে পারেন যারা রিপোর্টার, তো তিনি ডোনাল্ড ট্রাম্পকে সেই পথে ব্যাক করার সময় কোশ্চেন করেছিলেন যে ভারতের সাথে ইউএসএ ট্রেড ডিলের তাহলে কি হবে। তো ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ভারতের সাথে ইউএসএ ট্রেড ডিল একটা ভালো লেভেলের ডিল আসার চান্স রয়েছে খুব ভেরি শীঘ্রই। তো যে কারণে সমস্ত পজিটিভ নিউজ মার্কেটকে
একটা বাম্পার লেভেল রিকভারিতে হেল্প করেছে। তবে এই রিকভারিতে মার্কেট যে একতরফা বুল মার্কেট নিয়ে নেবে এটা ভেবে নেওয়া কিন্তু ভুল হতে পারে। কারণ ইকোনমিক কন্ডিশন হিসেবে দেখুন বা ট্রেড ডিল হিসেবে দেখুন বা আদার্স আর্নিং গ্রোথ হিসেবে দেখুন, সেরকম লেভেলে না তো আর্নিং গ্রোথ আসছে, না তো ইকোনমি সেরকম লেভেলে ডবল ডিজিট গ্রোথ করতে পারছে, না তো ট্রেড ডিল ফাইনালাইজড হয়েছে, আর বাজেটও এখন সামনে মাথার উপরে রয়েছে, যে কারণে মার্কেটের জন্য রিস্ক এখনো শেষ হয়নি। তবে প্যানিক সেলিং এর যে রিস্কটা সেটা মাথা থেকে চলে গেছে। আর এবার গিয়ে যদি পারচেস করতে যান তাহলে সেই একই ফাঁদে পড়বেন। 65% ইনভেস্টেড থাকুন, নেগেটিভ সেন্টিমেন্টে পারচেস করুন, আশা করছি মার্কেট খুব ইজি হয়ে যাবে। আর আমি চেষ্টা করব যে যদি এক্সট্রিমলি নেগেটিভ জোনে মার্কেট যায় লাইভে আপনার সাথে সাপোর্ট করার। তবে একটা জিনিস আমি আমার হিস্ট্রি 9 বছরের মার্কেট এক্সপিরিয়েন্সে বুঝতে পারি, যত শর্ট টার্ম ভিউ রাখবেন আপনার ক্যাপিটাল হারানোর চান্স বেশি। একদিন কামাবেন, দুদিন কামাবেন, কিন্তু 3 দিনের দিন বড় র্যালিতে আপনারা মিস করবেন, বরঞ্চ ডাউনে চলে যাবেন। আর যদি আপনি লং টার্ম ভিউ রাখেন তাহলে প্রফিট কামানো ইজি হয়ে যাবে, রিস্ক আপনার থেকে তত ছোট হয়ে যাবে। যে কারণে একটু লং টার্ম মিনিমাম 6-7 মাস বা 1 বছর ভাবার চেষ্টা করলে সব থেকে বেটার হতে পারে। আর যদি বেটার পারফর্ম করতে চাইছেন তাহলে মিনিমাম 5-7 বছর ভিউ রাখুন, দেখুন মার্কেট খুব ইজি হয়ে যাবে। এবং তার সাথে ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনকে অ্যাড করার চেষ্টা করুন, কারণ ফাইনালি আপনার কোম্পানির আর্নিং আসলে আপনার কোম্পানি উপরে চলে যাবে। আর আমরা রিটেল ইনভেস্টররা পয়সা কামাতে পারি না কেন জানেন? কারণ মার্কেট যখন ডাউনে যায় তখন 20% ডাউনের কোম্পানিকে আমরা চুপ করে ধরে বসে থাকি, লস ধরে বসে থাকবো। কিন্তু যখনই কোম্পানিটা 10% বা 15% উপরে যাবে আমরা সেখান থেকে ঝপ করে প্রফিট বুকিং করে নেওয়ার চেষ্টা করব। আর যখন কোনো কোম্পানি বড় র্যালি নেবে সেই র্যালিটাকে আমরা মিস করে যাব। যে কারণে শুধু লসটাকে ধরে রাখতে শিখলে হবে না, প্রফিটে বসাটা শিখতে হবে। আর ইন্ডিয়ান মার্কেটের কোনো একজন সাকসেসফুল ইনভেস্টরের বক্তব্য ছিল, আমি তার নাম নিচ্ছি না, তিনি বলেন যে কোম্পানিতে প্রফিটে বসা মানে বাঘের বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়ানোর মতন ব্যাপার, সেটা সবার দ্বারা হয় না। যে কারণে যতদিন পর্যন্ত বাঘের বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়াতে না শিখবেন, প্রফিটের কোম্পানিকে বিক্রি না করে হোল্ড করতে না শিখবেন, ততদিন পর্যন্ত বড় প্রফিট অন্ততপক্ষে কামাতে পারবেন না। কারণ আমি এরকম অনেক লোকেদের দেখেছি যারা 2021, 22, 23-এ প্রফিট কামিয়েছে, কিন্তু 2024-25-এ সেই সমস্ত প্রফিট হারিয়ে ফেলেছে। কারণ তারা কামানোর সময় 5-7-10% কামিয়েছে, আর হারানোর সময় 2025-26-এ তারা 30-40% হারিয়েছে। যে কারণে লং টার্ম ইনভেস্টিং এ ফোকাস রাখাটা সব থেকে বুদ্ধিমানের কাজ, এবং বড় প্রফিটে বসা শেখা এটা সব থেকে ইম্পর্টেন্ট। ছোট প্রফিটে আপনি ছোট লসে আপনি বেচুন বা না বেচুন, অন্ততপক্ষে বড় প্রফিটে কোনো কোম্পানিকে তাড়াহুড়ো করে তাড়ানোর চেষ্টা করবেন না, কারণ আপনার পোর্টফোলিওর 10টা কোম্পানির লসকে একটা কোম্পানি রিকভারি করে দিতে পারে। তো অবশ্যই এই স্ট্র্যাটেজিকে ফলো রাখুন, মার্কেট থেকে সাকসেসফুল হতে পারবেন। আর যদি মার্কেট নিয়ে সিরিয়াস আছেন কিন্তু ওই হাবিজাবি কনসেপ্টের পেছনে ছুটছেন, অপশন ট্রেডিং করে তাড়াতাড়ি ধনী হবেন, ইন্ট্রাডে করে তাড়াতাড়ি ধনী হবেন, ফিউচার ট্রেডিং করে তাড়াতাড়ি ধনী হবেন, মাথায় রাখবেন যারা আপনাদের সামনে অপশন ট্রেডিং থেকে বড় প্রফিট কামানোর প্রমিস করে তারা নিজেরাও অ্যাকচুয়ালি লস মেকিং। কারণ লং রানে আমি এরকম কাউকে দেখিনি যারা অপশন ট্রেডিং করে অনেক বড় ক্যাপিটাল বানিয়েছে। আর যারা বলছে বড় ক্যাপিটাল বানিয়েছে তাদের হিস্ট্রি তো আপনারা একের পর এক দেখতেই পেরেছেন। ঘানশ্যাম টেক থেকে শুরু করে, শুভাশিস পানি থেকে শুরু করে, অভিষেক কার্ড থেকে শুরু করে, মার্কেটের এক্সেবারকার এক বড় বড় অপশন ট্রেডার, তাদের সমস্ত পর্দা ফাঁস হয়ে গেছে। যে কারণে লং টার্ম ইনভেস্টিং এর উপর ফোকাস রাখুন, অবশ্যই আপনার ক্যাপিটালকেও প্রোটেক্ট করতে পারবেন এবং সেফটির সাথে আরামসে বড় প্রফিট কামাতে পারবেন। আজকের মতো এই অবধি রাখছি। যদি ইনডেপথ অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চান, কিভাবে গ্রেট কোয়ালিটি কোম্পানিকে সিলেকশন করতে হয়, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, ফান্ডামেন্টালি কি করে সেইটাকে ধরতে পারবেন, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করতে হয়, এগুলো আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলেই কল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। যদি লং টার্ম ইনভেস্টিং এ ভরসা রাখেন, যদি শর্ট টার্ম কামাতে চাইছেন তাহলে ভুল প্ল্যাটফর্মে এসেছেন। এখান থেকে শর্ট টার্মে স্টক মার্কেটে পয়সা কামানো সম্ভব নয়, এবং আমার কাছে তো সেরকম কোনো নলেজ আপাতত নেই। এবং আমি আমার 9 বছরের এক্সপিরিয়েন্সে, আমার মামার 27 বছরের এক্সপিরিয়েন্সে কখনো এরকম লজিক পাইওনি যে অপশন ট্রেডিং করে কেউ বড় প্রফিট কামিয়েছে, এবং আমি কাউকে দেখিনি। হ্যাঁ, অনেকে বলেছে যে বড় প্রফিট কামিয়েছে, কিন্তু চেক করার পর দেখেছি ফাইনালি তারা লসেই রয়েছে। তো আমি যেটা বুঝেছি সেটা আপনাকে সাজেস্ট করতে চাই, একটু ভিউ লম্বা রাখুন, দেখুন মার্কেট খুব ইজি হয়ে যাবে। আর ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের উপর জোর দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।